পবিত্র বাইবেল থেকে হিতোপদেশের প্রথম অধ্যায় পাঠ করছি। সলোমনের হিতোপদেশ। তিনি দাউদের পুত্র, ইসরায়েল রাজ। এতদ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়। উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এতদ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়। জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না, কারণ সেই উভয় তোমার মস্তকের লাবণ্য ভূষণ ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। তাহারা যদি বলে, আমাদের সঙ্গে আইসো, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দোষ দিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি, পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীন গ্রাস করি, আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব, লুটিত দ্রব্যে স্ব গৃহ পরিপূর্ণ করিব। তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে, আমাদের সকলেরই এক তোড়া হইবে। বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত্ত করো, কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ে। তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়, জাল পাতা হয় অনর্থক কোন পক্ষীর দৃষ্টিগোচরে। আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে। পরধন অপহারক সকলেরই এই গতি, সেই ধন তৎগ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। প্রজ্ঞা বাহিরে উচ্চ স্বরে ডাকে, চকে চকে নিজ রব ছাড়ে। সে জনাকীর্ণ পথের মস্তকে আহ্বান করে, নগরদ্বার সকলের প্রবেশ স্থানে নগরে সে এই কথা বলে। অবোধেরা কতদিন নির্বুদ্ধিতা ভালোবাসিবে? নিন্দকেরা কতদিন নিন্দায় রত থাকিবে? হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করিবে? তোমরা আমার অনুযোগে ফিরো, দেখো, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব। আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে, আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না। কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে, আমার অনুযোগ শুনিতে চাহিলে না। এজন্য তোমাদের বিপদে আমিও হাসিব, তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিব। যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে, ঘূর্ণ বায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, যখন সংকট ও সংকোচ তোমাদের কাছে আসিবে, তখন সকলে আমাকে ডাকিবে, কিন্তু আমি উত্তর দিব না। তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমাকে পাইবে না, কারণ তাহারা জ্ঞানকে ঘৃণা করিত, সদাপ্রভুর ভয় মনোনীত করিত না, আমার পরামর্শে সম্মত হইত না, আমার সমস্ত অনুযোগ তুচ্ছ করিত। তাই তাহারা স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব কুপরামর্শে উদর পূর্ণ করিবে। ফলে অবোধদের বিপথগমন তাহাদিগকে বধ করিবে, হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাহাদিগকে বিনষ্ট করিবে। কিন্তু যে জন আমার কথা শুনে সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না। হিতোপদেশ সেই রাজা সলোমনের লেখা।
আর তিনি ঈশ্বরের কাছে যখন চেয়েছিলেন, তখন রাজা সলোমন ঈশ্বরের কাছে প্রজ্ঞা চেয়েছিলেন। সেই প্রজ্ঞা যা তিনি সেই রাজা হওয়ার পর সেই প্রজ্ঞা তিনি পেয়েছিলেন, আর সেই প্রজ্ঞা দিয়ে তিনি সেই রাজ্য চালাতেন। তিনি এই হিতোপদেশ লেখেন, কেননা এই হিতোপদেশ হচ্ছে প্রজ্ঞার সেই কথা বলছে। প্রজ্ঞা কোথা থেকে শুরু হয়? যখন আমরা ঈশ্বরকে ভয় করি, সম্মান করি, তখন আমাদের সেই প্রজ্ঞার আরম্ভ। আমরা অনেক সময় সেই ঈশ্বরকে আমরা সম্মান করি না, আমরা তার নাম অনর্থক নয়। আমরা অনেক সময় ক্রুশ পড়ি বা ক্রস পড়ি, সে গলায় ঝোলায় বা কানের দুল হিসেবে পড়ি, কেননা আমরা সম্মান করি না তাকে। সেই সেই সলোমন, রাজা সলোমন সেই হিতোপদেশ লিখছে, আর সে বলছে প্রজ্ঞা শুরু হচ্ছে সেই ঈশ্বরের প্রতি ভয় বা সম্মান। হ্যাঁ, আমরা সেই যদি নতুন নিয়মেও দেখি, সেখানে যিশু যখন তার শিষ্যদের প্রার্থনা শেখাচ্ছে, তখন বলছে সদাপ্রভু, সেইখানে ঈশ্বরকে বলছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। হ্যাঁ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তাই জন্য আমরা যেন একটা সম্মান দিই, আমরা যেন সেখানে ভয় করি সেই প্রভু ঈশ্বরকে, সেই যিশুকে, কেননা ওনার কাছ থেকে আমরা প্রজ্ঞা পাই। এখানে সেই সন্তানের কথাও বলছে যে সন্তান তার বাবা মার কথা যেন শুনে চলে, কেননা অনেক রকম মানুষ আছে যারা আমাদেরকে সেই ইয়াং যুবক বা যুবতীদের সে ভুল পথে চলাবার জন্য আছে, তারা ভুল পথে নিয়ে যায়। কিন্তু সেখানে যদি আমরা বাবা মার কথা শুনি, সেখানে বলছে আমরা সঠিক পথে, কেননা সে বাবা মা তাদের সন্তানদেরকে ভালোবাসে। তাই জন্যে এই হিতোপদেশ একে বলছে, সেখানে সব শেষে বলছে যে যারা সদাপ্রভুর সেই কথা শুনে চলে, তার বাধ্য হয়, তারা কোনোদিনও বিনষ্ট হবে না। কেননা আমরা যখন সদাপ্রভুর পরামর্শ নিয়ে চলি না, তখন অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই আমাদের নিজেদের ভাবনা চিন্তায়, যেখানে আমরা অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে পড়ি, আর তার পরিণামে আমাদের অনেক খারাপ হয়। কিন্তু আমরা যখন প্রভু যিশু সেই ঈশ্বরের পরামর্শ নিয়ে চলি, সে প্রজ্ঞার দ্বারা আমরা পরিচালিত হই, তখন বলছি আমরা কোনোদিনই বিনষ্ট হব না। আসুন প্রার্থনা করি, যদি আপনি সত্যি সে প্রজ্ঞা খুঁজছেন, সে ঈশ্বরের কাছ থেকে প্রজ্ঞা, সে প্রজ্ঞা যে ঈশ্বরের কাছ থেকে পায়। আমরা হয়তো জ্ঞান অর্জন করতে পারি সে পড়াশোনা করে, অনেক বই পড়ে, কিন্তু প্রজ্ঞা একমাত্র ঈশ্বরের কাছ থেকে আমরা পেতে পারি। আসুন প্রার্থনা করি। প্রভু যিশু, আমরা চাই যে যারা আজ এই ভিডিওটা দেখছে, তারা যদি সত্যি প্রজ্ঞা কিভাবে জীবনে চলবে, সেই প্রজ্ঞা যদি তোমার কাছে চায়, তুমি তাদেরকে মুক্ত হস্তে দান করো। ধন্যবাদ দিই যারা যারা এই ভিডিও দেখছে, প্রভু তাদেরকে আশীর্বাদ করো, তাদের পরিবারে শান্তি ও আনন্দ নিয়ে আসো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করি, আমিন।